আজকাল ডিম থেরাপি শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত। অনেকেই দাবি করেন যে রিমান্ডে নেওয়া আসামিদের কাছ থেকে অপরাধের তথ্য বের করার জন্য তাদের ডিম থেরাপি দেওয়া হয়। এছাড়াও রিমান্ডে নেওয়া আসামিদের আরও নানানভাবে টর্চার করার গুঞ্জনও রয়েছে। তবে আসলেই কি রিমান্ডে আসামিদেরকে এমন টর্চার করা হয়? চলুন জেনে নেওয়া যাক। ফৌজদারি কার্যবিধিতে রিমান্ড নামক কোনো শব্দ নেই। সেখানে রিমান্ড শব্দটির জায়গায় ডিটেনশন বা আটক শব্দটির ব্যবহার করা হয়েছে। মূলত কোনো আমলযোগ্য অপরাধের দায়ে জিজ্ঞাসাবাদের জন্য আসামিকে পুলিশি হেফাজত রাখাকেই রিমান্ড বলা হয়। কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য সর্বোচ্চ 24 ঘন্টা আটকে রাখার বিধান রয়েছে। এরপর আটককৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করা হয়। ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে আটককৃত ব্যক্তির নিকট থেকে আরও তথ্য উদ্ঘাটনের প্রয়োজন আছে, তাহলে তিনি রিমান্ডের সময় বাড়িয়ে দেন। তবে কোনো আসামিকেই সর্বোচ্চ 15 দিনের বেশি রিমান্ডে রাখার বিধান নেই। আইন অনুযায়ী রিমান্ডে নেওয়া আসামিদের শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করা যাবে, তবে তার উপর কোনো ধরনের শারীরিক নির্যাতন বা টর্চার করা যাবে না। রিমান্ডে থাকা অবস্থায় একজন আসামির সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিরূপ আচরণ করবে সেই সম্পর্কে আদালত হতে স্পষ্ট নির্দেশনাও রয়েছে। তবে বাস্তবে রিমান্ডের চিত্র সম্পূর্ণ ভিন্ন। আইনের লঙ্ঘন ঘটিয়ে রিমান্ডে থাকা আসামিদের ওপর বর্বর নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে। আমাদের দেশে মানুষের কাছে রিমান্ড শব্দটি এতটাই আতঙ্কে পরিণত হয়েছে যে রিমান্ডের নাম শুনলেই অনেকের আত্মা কেঁপে ওঠে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুসারে রিমান্ডে নেওয়া আসামিদের ওপর 14 ধরনের নির্যাতনের কথা জানা গিয়েছে। শুরুতেই ডিম থেরাপির কথায় আসা যাক, যেখানে আসামির মলদ্বার দিয়ে অতিরিক্ত গরম অথবা ঠান্ডা ডিম ঢুকিয়ে দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত না আসামিরা অপরাধের স্বীকারোক্তি দেয়, ততক্ষণ পর্যন্ত তাদের মলদ্বারে ডিম ঢোকাতে থাকে ইনভেস্টিগেশন অফিসার। ডিম থেরাপির ফলে আসামির মলদ্বার ফুলে গিয়ে অনবরত রক্ত ঝরতে থাকে, যার ফলে স্বীকারোক্তি দিতে বাধ্য হয় যে কোনো আসামি। ডিম থেরাপির মতোই আরেক ভয়ঙ্কর নির্যাতন হলো ডিস্কো ড্যান্স থেরাপি, যেখানে আসামিদের হাতে পায়ে অবিরাম ইলেকট্রিক শক দেওয়া হয়। তাছাড়া আসামিদের হাতে, পায়ে ও শরীরের প্রতিটি জয়েন্টে করা হয় লাঠিপেটা, যেটির নাম হলো গিটার নির্যাতন। গিটার নির্যাতনের ফলে আসামিদের শরীরের হাড় ও মাংস থেতলে গিয়ে কালশিটে দাগ পড়ে যায়। দুটি উঁচু টেবিলের মাঝখানে 2 হাত বেঁধে ঝুলিয়ে পেটানোকে বলা হয় বাদুর ধোলাই। বিশেষ এই নির্যাতনের ধকল সহ্য করতে না পেরে অধিকাংশ আসামি জ্ঞান হারায়। তাছাড়া অনেক আসামির 2 হাত ও 2 পা বেঁধে মুখে গামছা ঢুকিয়ে তার নাকে মুখে অনবরত পানি ঢালা হয়। সেই সাথে চলে মারধর। এই ধরনের নির্যাতনকে বলা হয় ওয়াটার থেরাপি। হাত পায়ের নখে মোটা সুই ঢোকানোকে বলা হয় সেলাই নির্যাতন। এছাড়া আসামির চোখ, মুখ ও নাকে মরিচের গুঁড়ো মেখে যে নির্যাতন করা হয় সেটাকে বলে ঝালমুড়ি নির্যাতন। সিলিং ফ্যানে ঝুলিয়ে বেধড়ক লাঠিপেটা করাকে বলা হয় বাতাস নির্যাতন। এভাবেই প্রায় 14 প্রকারের নির্যাতনের মুখোমুখি হতে হয় রিমান্ডে থাকা আসামিকে। যদিও দেশের আইন শৃঙ্খলা বাহিনী ও ইনভেস্টিগেশন অফিসাররা বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেন। তাদের ভাষ্যমতে রিমান্ডে থাকা আসামিদের বিন্দুমাত্র নির্যাতন করা হয় না। তবে রিমান্ড হতে বেরিয়ে আসা ব্যক্তিদের বীভৎস অভিজ্ঞতার বর্ণনা শুনলেই পরিষ্কার হয়ে যায় রিমান্ড ঘিরে প্রচলিত গুঞ্জনগুলো কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা।